আমার পেশেন্ট হলো ঘুমের তালে স্ট্রোক করে ঘুমের ঘরে থেকে, তখন বাঁচারই কথা ছিল না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে। সাপারে এমআরআই রাখছিলাম হলো 5 দিন আইসিইউতে, অপারেশন করার পরে আল্লাহ ভালো করছে। আমার মা, আমার নাম হুসনারা বেগম, 1 মাসের মধ্যে এখন মোটামুটি অনেকটাই ভালো, কথা বলতে পারতেছে, হাঁটতে পারতেছে, সেন্স অনেকটাই ভালো, এখন সুস্থ আল্লাহর রহমতে। স্যার বলছে আরো যত সময় যাবে আরো সুস্থ হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাহিদ। আমি কনসালটেন্ট নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকায়। আজকে আমরা কথা বলবো আমাদের পেশেন্ট হোসনে আরা বেগম। ওনার বাসা হচ্ছে মানিকগঞ্জে। তো উনি হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্ট ছিলেন। প্রথমে ওনার হেমোরেজিক স্ট্রোক হয়। হেমোরেজিক স্ট্রোকের কারণে তার ব্রেইনে যে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণের কারণে ব্রেইনের উপরে একটা হিউজ প্রেশার ক্রিয়েট হয়। আইসিইউতে থাকাকালীন সময়ে ওনাকে অপারেশনের মাধ্যমে ওনার রক্ত বের করে দেওয়া হয়। রক্ত বের করলে ব্রেইনের, আমরা যদি পরের সিটি স্ক্যানটা দেখি, যে তার ব্রেইনে তখন আর রক্ত ছিল না। তো ওনার যখন অপারেশন করা হয়, অপারেশনের সময় ওনার মাথার যে হাড়, সেই হাড়ের একটা অংশ আমরা খুলে রাখি, হাড়ের একটা অংশ খুলে রাখা হয়, যেটা আমরা সিটি স্ক্যানে 3D তে দেখতে পাচ্ছি। সিটি স্ক্যানে 3D তে যে হাড়ের অংশ খুলে রাখা হয়, এটা আমরা আবার সার্জারি করে রিপোজিশন করে দিয়েছি। তো উনি যখন আইসিইউতে ছিলেন তখন ওনার জিসিএস ছিল হচ্ছে অনলি 6। উনি ইনটিউবেট ছিলেন, আইসিইউতে ছিলেন হচ্ছে টোটাল 5 দিন। তো এখন আলহামদুলিল্লাহ অপারেশনের পরে 2 দফা অপারেশন, প্রথমে ব্লাড ইভাকুয়েশন করা হয়েছে এবং ডিকম্প্রেসিভ হেমিক্রেনিয়েক্টমি করা হয়েছে। এর পরের ধাপে আমরা আবার হাড় লাগিয়ে দিয়েছি 3 মাস পরে আর কি। তো এখন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন।